জেনির হঠাৎ মনে হলো তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটা হয়তো মানুষই নয়। বৃষ্টিতে ভিজতে থাকা সেই মহিলার প্রতি দয়া করে জেনি তার মাথার উপর ছাতা ধরল, কিন্তু তখনই সে কিছু অদ্ভুত টের পেল। মহিলার চুল হঠাৎ লম্বা হতে শুরু করলো এবং তার শরীর থেকে ভয়ঙ্কর ক্লিক করার মতো শব্দ আসছিল। জেনি দেখল ছাতাটা আরো উঁচুতে উঠছে। ওপরে তাকাতেই সে থমকে গেল। মহিলাটি দানবের মতো বিশাল আকার ধারণ করেছে এবং ঠান্ডা চোখে জেনির দিকে তাকিয়ে আছে। জেনি সঙ্গে সঙ্গে ঘুরে দৌড়াতে লাগলো। পিছন থেকে সেই বিশাল দানব তার পেছনে ধামা করছিল। জেনি যখন পাশের একটি লাইটিং দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, দোকানের মালিক তাকে দ্রুত বাড়ি যেতে বলল এবং খুব শান্তভাবে নিজের সানগ্লাস খুলে ফেলল। দানব এটা দেখে থমকে গেল। দুজন প্রায় 3 সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর দানব ঘুরে ধীরে ধীরে চলে যেতে লাগলো। তার শরীর আবার স্বাভাবিক রূপে ফিরে আসছিল। কেউই কখনো সেই দোকান মালিকের আসল পরিচয় জানত না। সে সব সময় শুধু রাতে দোকান খুলত। মাঝে মাঝে কেউ বাল্ব কিনতে আসতো, কিন্তু মালিক সব সময় বিক্রি করতে অস্বীকার করত। লাজুক ক্রেতারা চুপচাপ ফিরে যেত, কিন্তু কোনো সাহসী ক্রেতা জোর করে বাল্ব নিয়ে নিলে মালিক তার সানগ্লাস খুলে ফেলত। আর এটা দেখেই তারা ভয় পেয়ে ফিরে যেত। কিন্তু জেনির জন্য গল্প এখানেই শেষ হয়নি। দোকান মালিক সব সময় হাসি মুখে তাকে স্বাগত জানাতো এবং ক্যান্ডি দিত। জেনি যখন দোকান থেকে বাল্ব নিয়ে বের হতো, তখন সেই সুদর্শন দোকান মালিক একজন বৃদ্ধ ক্লান্ত মানুষের রূপ ধারণ করে ফেলত।